হঠাৎ করে আলোচিত আর সমালোচিত একটি শব্দ মানবিক করিডোর। কিন্তু এই মানবিক করিডোর আসলে কতটা মানবিক? একটি দেশের জন্য এটি কি খুব একটা উপকারের, নাকি মানবিক করিডোর মানে দেশ ধ্বংসের ভয়ঙ্কর ফাঁদ? এটার বিশ্লেষণ কি বলছে? বিশ্বের সংঘাতময় অঞ্চলগুলোয় যেখানে মানুষ খাদ্য, ঔষধ সহ জীবন রক্ষাকারী সামগ্রী পায় না, কিংবা বেসামরিক নাগরিক সহ যুদ্ধে ক্ষতিগ্রস্ত মানুষদের নিরাপদ জায়গা সরিয়ে নেওয়ার প্রয়োজন দেখা দেয়, সেখানে মানবিক করিডোরের প্রয়োজনীয়তা উপলব্ধি করে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায় মূলত আন্তর্জাতিক আইন এবং মানবাধিকার বিষয়ে আইনের আওতায় যাদের সরাসরি সহযোগিতা করা যায় না, তাদের জন্য এই ধরনের উদ্যোগ নেওয়া হয়। সাধারণত যুদ্ধ বিধ্বস্ত এলাকায় মানবিক সহায়তা পাঠানোর যখন কোনো উপায় থাকে না, ঠিক তখন একটি স্বীকৃত পথ বা প্যাসেজের প্রয়োজনীয়তা পড়ে। তবে করিডোর মানেই যে জলভাগ বা স্থলভাগ হবে এমন নয়, বরং এটি সময় নির্ধারণও হতে পারে। সংঘাতময় এলাকায় মানবিক সহায়তা পাঠানোর এমন পথ বা পদ্ধতি মানবিক করিডোর। মূলত জাতিসংঘ সাধারণ অধিবেশনে রেজুলেশন 46/182 এবং 58/114 মানবিক নীতিকে অনুমোদন করা হয়েছিল। আত্মঘাতী মানবিক করিডোর। পৃথিবীর মানবিক করিডোরের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যেসব দেশ এই ধরনের মানবিক করিডোর দিয়েছিল তাদের প্রত্যেককে ভুগতে হয়েছে। অনেক জায়গায় নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে, এমনকি অনেক জায়গায় মানবিক করিডোরে হামলায় সাধারণ নিরীহ জনগোষ্ঠীর প্রাণহানি হয়েছে। এর একটু হিসেব নিকেশ করলে দেখা যায় নাৎসি নিয়ন্ত্রিত এলাকাগুলো থেকে ইহুদি শিশুদের যুক্তরাজ্যে সরিয়ে নেওয়া হয়েছিল 1938 থেকে 1939 সালে। অভিজ্ঞতা ছিল শোচনীয়। নিরাপত্তা পরিষদের নেয়া প্রস্তাবের ভিত্তিতে বসনিয়ার সারায়েভোতে 1992 থেকে 95 সালে এবং 2018 সালে সিরিয়ার গোতা থেকে বেসামরিক লোকজনকে সরিয়ে আনার জন্য মানবিক করিডোর প্রতিষ্ঠা করা হয়েছিল। এটিও আত্মঘাতী হিসেবে বিবেচিত হয়। প্রথম আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধের সময় 1999 সালে লাচেন করিডোর স্থাপিত হলেও সেটি 2 বছরের মধ্যেই বন্ধ করে দিয়েছিল আজারবাইজান সরকার, কারণ এতে আজারবাইজানের নিরাপত্তাই বিপন্ন হয়। আবার 1993 সালে নিরাপত্তা পরিষদের এক প্রস্তাবের মাধ্যমে সেব্রেনিৎসা ছিটমহলকে নিরাপদ এলাকা হিসেবে ঘোষণা করা হয়। পরে ওই বছরই আরেক প্রস্তাবের মাধ্যমে সারায়েভো, জেপা, গোরাজদে, তুজলা ও বিহাজকেও এর অন্তর্ভুক্ত করে মোট 6টি মানবিক করিডোর প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু নিরাপদ এলাকাগুলোকে কিভাবে সুরক্ষিত রাখা হবে তার কোনো রূপরেখা ছিল না। ফলে পরে পরিস্থিতি আরও জটিল হয়। 1995 সাল নাগাদ সেব্রেনিৎসা গণহত্যার পরিস্থিতি তৈরি হয়। তবে ইয়েমেনের চলমান যুদ্ধের মধ্যে বারবার এমন করিডোরের আহ্বান জানিয়েও সফল হয়নি জাতিসংঘ। এছাড়াও লিবিয়া, সিরিয়া, ইরাক, আফগানিস্তান, লেবানন এবং গাজার করিডোরে কি হয়েছে তা বিশ্ববাসীর জানা আছে। এদিকে সম্প্রতি বাংলাদেশ যদি এ বাস্তবতা বিশ্লেষণ করে, তাহলে এ মানবিক করিডোর দেয়া হলে আমরা কি ধরনের সংকটের মধ্যে পড়তে পারি? সবচেয়ে বড় সংকট হতে পারে বিপুল পরিমাণ রাখাইন বাংলাদেশে এসে আশ্রয় নেবে। বিশ্লেষকরা বলছেন 11 লাখ রোহিঙ্গার চাপে এমনিতেই বাংলাদেশবাসী অস্থির। বাড়তি চাপ বর্তমান বিশ্ব পরিস্থিতিতে সামাল দেয়া বাংলাদেশের জন্য অনেকটা অসম্ভব। আবার রাখাইন রাজ্যে আরাকান বাহিনীর সঙ্গে মিয়ানমারের সৈন্যদের যুদ্ধ হচ্ছে এবং রাখাইন রাষ্ট্রের একটি পরিকল্পনা বিভিন্ন পশ্চিমা দেশগুলোর মাথায় রয়েছে। এমন পরিকল্পনা বাস্তবায়নের জন্য বাংলাদেশের দিকে অনেকের কুদৃষ্টি রয়েছে। আর এই ধরনের করিডোর দেওয়ার ফলে একটি রাখাইন রাষ্ট্রের সম্ভাবনা মাথাচাড়া দিয়ে উঠবে। ফলে বাংলাদেশের অখণ্ডতা ক্ষুণ্ণ হবে, বিপন্ন হবে সার্বভৌমত্ব। এছাড়াও রাখাইন আরাকান আর্মি এবং মিয়ানমারের সামরিক বাহিনীর মধ্যে যুদ্ধের ঢেউ আছড়ে পড়বে পুরো কক্সবাজারে, এমনকি বাংলাদেশেও। এখন প্রশ্ন হলো, বাংলাদেশ কি বলছে? তবে বাংলাদেশ কি এ ভুল করবে? বাংলাদেশ দিয়ে করিডোর দেওয়ার কথা উঠলেও বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কি বলছে? এই প্রশ্নের উত্তর খুঁজছে যখন দেশের মানুষ, ঠিক তখন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান জানিয়েছেন, রাখাইনে মানবিক করিডোর ইস্যুতে ছড়ানো গুজব ও অপপ্রচারের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। রোববার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের অডিটোরিয়ামে সশস্ত্র বাহিনী বিভাগ ও বিইউপি আয়োজিত এক সেমিনারে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের হয়ে মিয়ানমারে কোনো প্রক্সি ওয়ারে জড়ানোর প্রশ্নই ওঠে না। মানবিক করিডোর নিয়ে আমরা কোনো আলোচনা বা চুক্তিতে পৌঁছাইনি। তার মানে বাংলাদেশ সরকার সবসময় মিয়ানমারের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল, তবে তারা চান না রাখাইন কিংবা মিয়ানমারে নতুন করে কোনো অস্থিরতা তৈরি হোক।
সম্প্রতি অন্তর্বর্তী সরকারের একটি নীতিগত অবস্থান রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্ক সৃষ্টি করেছে, সাধারণ মানুষকে করেছে উদ্বিগ্ন। মিয়ানমারের রাখাইনের মধ্যে একটি মানবিক করিডোরের প্রস্তাবে সরকারের ইতিবাচক অবস্থান সব মহলকে বিস্মিত করেছে। তবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যা বললেন তা যদি সত্যি হয়, তাহলে যথার্থই দেশের স্বার্থে বিগত সরকারের ভাবনা না থাকলেও বর্তমান অন্তর্বর্তী সরকার দেশের স্বার্থে শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।